আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আওয়ামী লীগ এই শব্দটা যখন স্মরণে আসে, যখনই এই শব্দটা সামনে আসে অথবা সামনের কাউকে এই শব্দটা বলতে শুনতে পাই, তখন কিন্তু শরীরের মধ্যে অন্যরকম একটা শিহরণের উদয় হয়। বিশেষ করে এই ক্ষেত্রে এই শিহরণের যে অনুভূতিটা, এটা কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। যেমন ধরেন, 5ই আগস্টের পর যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, তার যে 18 মাস শাসনকাল, সেই শাসনকালে আমরা যে সমস্ত বিষয় দেখতে পেয়েছি আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই বাংলাদেশে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মনে আমরা আঘাত পেয়েছি, আমরা কষ্ট পেয়েছি, আমরা অনেক সময় ভাবতে বাধ্য হয়েছি যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ কি তাহলে এরকমই হবে বা হওয়ার কথা ছিল। যখন আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, আমাদের সংবিধান, আমাদের সার্বভৌমত্বকে হেয় করা হচ্ছে এবং ধুলায় মিশে দেওয়ার প্ল্যান করা হচ্ছে, বাস্তবে সামনাসামনি মিডিয়ার সামনে হুঙ্কার দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু যারা এই ধরনের কথা বলতেছেন বা কাজ করতেছেন, যারা বুলডোজার অভিযান চালাইতেছেন, তাদের কিচ্ছুই হচ্ছে না, তখন কিন্তু এই আওয়ামী লীগ নামটা শুনলেই একটা ভরসার একটা অনুভূতি হতো। ওই যে শিহরণটা, ওই শিহরণের অনুভূতিটা তো ভরসার জায়গা। ওই শিহরণের অনুভূতিটা হতো যে না, আওয়ামী লীগ বলে একটা রাজনৈতিক দল তো আছে, আজ হোক কাল হোক অবশ্যই এদের আইনের আওতায় আসতে হবে, এই যে একটা ভরসা, বিশ্বাস তখন কাজ করত আওয়ামী লীগ শব্দটা যখন মনে আসতো। ঠিক অনুরূপ এই যে শিহরণটা, এই শিহরণটা কিন্তু অন্যভাবেও অনুভূতি দিছে অন্যদেরকে। কাদের? যারা এই সমস্ত কাজে লিপ্ত ছিলেন, যারা এই সমস্ত কাজ করছেন দাপটের সাথে, কিন্তু একা একা যখন ভাবছেন, যখন আমাদের কথা তারা কোনো না কোনোভাবে শুনছেন, তখন এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা তাদের ভয়ে রূপান্তরিত হয়েছে। তারা আওয়ামী লীগের নাম শুনলেই ভয় পাইত, আওয়ামী লীগের নাম শুনলেই তাদের কি বলে যে দু পায়ে কাঁপুনি শুরু হতো। মানে ভয় তাদের মধ্যে কাজ করতো যে সবাই যদি ছেড়ে দেয়, আওয়ামী লীগ তো ছাড়বে না। কারণ রেকর্ড আছে। রেকর্ড কি? 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সপরিবারে যারা শেষ করে দিয়েছেন, তাদেরকে কিন্তু এই আওয়ামী লীগ দীর্ঘ কত বছর, এক যুগেরও বেশি সময় পরে এসে ঠিকই আইনের মুখোমুখি করছে, আইনের মাধ্যমে শাস্তি দিচ্ছে, সাজা দিচ্ছে। সেই ভয়টা আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছিলাম। এখন 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেল। বর্তমান বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছেন, এই সরকারের প্রধানমন্ত্রী আছেন, এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন। তাদের যে আদর্শটা, তারা যে ক্ষমতা গ্রহণ করছেন এবং ক্ষমতা গ্রহণ করার পরে তারা যে কার্যগুলো, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, 17 তারিখে শপথ নিচ্ছেন, আজ 18 তারিখ, আজকে 19 তারিখ, এই 2 দিনের মধ্যে যে কার্যগুলো তারা সম্পাদন করছেন, সেই কাজগুলো দেখে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান এর পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যারা যে মানুষগুলো, তারা কিন্তু একটু স্থিতিতে আছে, একটু মানে ভরসার জায়গা তারা খুঁজে পেয়েছে। না, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা আমরা যে আদর্শ ধারণ করি সেই আদর্শেরই লোক। মানে ওই যে একটা ভয় আমাদের মধ্যে কাজ করতো 5ই আগস্টের পর 12ই ফেব্রুয়ারির আগ পর্যন্ত, 12ই ফেব্রুয়ারির বিকেল পর্যন্ত, ফলাফল ঘোষণা 13ই ফেব্রুয়ারি বলতে পারেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যে একটা ভয় কাজ করতো যে আমরা কি আমাদের রাষ্ট্রটাকে হারিয়ে ফেলিতেছি নাকি, আমরা কি আমাদের সার্বভৌম রাষ্ট্রটাকে আমরা আবার পরাধীনতার মধ্যে পড়ে যাচ্ছে নাকি, এই যে ভয়টা ছিল, স্বাধীনতার পক্ষের, বঙ্গবন্ধুর পক্ষের মানুষের মনের মধ্যে একটু বিশ্বাস স্থাপন হয়েছে যে না, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে। কিন্তু ওই যে 13 তারিখ আগে, 12 তারিখ আগে, 5 আগস্টের পরে যে সমস্ত কুলাঙ্গার শব্দটা আমি এখানে ব্যবহার করলাম, যদিও রমজান মাস, আমি সেরকম কোনো শব্দ ব্যবহার করতে চাই, সেই মানুষেরা যারা বাংলাদেশের সম্পদ বিনষ্ট করছেন,
মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর ধানমন্ডির ৩২ নম্বর ভাঙচুর করছেন, বুলডোজারের মাধ্যমে স্বাধীনতার বিপক্ষে বক্তব্য দিচ্ছেন, মুক্তিযুদ্ধ সংবিধানকে ছোট করে দেখেছেন, এমনকি রিসেট বাটন পুশ করার মতো দুঃসাহস যারা দেখাইছেন, তারা তো সবাই দেশ ছেড়ে যায় নাই, ঊর্ধ্বতন দুই একজন তাদের লাগেজ গোছায় গেছেন, কিন্তু হুঙ্কার দেওয়া ব্যক্তিরা কিন্তু এখনও আছেন না। পাশাপাশি দেখেন নির্বাহী আদেশ, যখন আমি আওয়ামী লীগের আলোচনাটা করব তখন কিন্তু নির্বাহী আদেশের বিষয়টা সামনে আসবে। ডক্টর ইউনূস কী করছে, নির্বাহী আদেশ মানে নির্বাহী প্রধান একটা অধ্যাদেশ জারি করলেন, একটা আদেশ জারি করলেন যে একটা রাজনৈতিক দল, তার নাম আওয়ামী লীগ, তার কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। কর্মকাণ্ড এখনো নির্বাহী প্রধানের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ঘোষণা করলো আমরা নিবন্ধন স্থগিত করলাম। নির্বাহী আদেশের বিষয়টা আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি কোনো আইন বিশেষজ্ঞ না, কিন্তু যতটুকু শুনি এবং যতটুকু জানতে পারছি তাতে যখন নির্বাহী প্রধানের পরিবর্তন হয়, পরবর্তী নির্বাহী প্রধান যখন দায়িত্ব গ্রহণ করেন, নতুন নির্বাহী প্রধান যদি বলেন যে পূর্বের যে নির্বাহী আদেশে এই দলটার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, ওই আদেশ বলবৎ থাকবে, ওই আদেশ বহাল থাকবে, তাহলে নিষিদ্ধ বহাল থাকে। আর নতুন যে নির্বাহী প্রধান তিনি যদি এই বিষয়ে চুপ থাকেন এবং এই বিষয়ে যদি তিনি এটা ব্যক্ত না করেন এবং বরঞ্চ এই কথাও বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, দেশের মানুষ যদি চান, দেশের মানুষ যদি গ্রহণ করেন, অভিনন্দন জানান, তাহলে যে কেউ রাজনীতি করতে পারে। এবং এই যে বক্তব্য, এই বক্তব্যে যখন তিনি যখন দৃঢ় অবস্থানে থাকেন তখন কিন্তু ওই পূর্বের নির্বাহী আদেশ মূলত কার্যকর থাকে না, যেইটার বহির্প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে সেখানে বঙ্গবন্ধুর সভানেত্রীর ছবি টাঙিয়ে ফুলের মালা সেখানে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত, তাদের রাজনৈতিক স্লোগান দিচ্ছেন, আইনানুগ কোনো তাদের হেনস্থা করা হচ্ছে না। এই বিষয়গুলো দেখে ওই যে পূর্বের বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যে কিছু মানুষ ছিলেন, যেমন আমি একজনের নাম বলি, ব্যারিস্টার ফুয়াদ মুজিবুর রহমান মঞ্জু, অর্থাৎ এবি পার্টির যিনি চেয়ারম্যান আছেন মঞ্জু সাহেব এবং এবি পার্টির যিনি মহাসচিব আছেন ব্যারিস্টার ফুয়াদ, তারা একটা সংবাদ সম্মেলন করছেন। সেই সংবাদ সম্মেলন করে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে তাদের ওই যে আওয়ামী লীগের ভয়, সেই ভয়টা তাদের মনের মধ্যে পুনরায় জাগ্রত হচ্ছে, যেই বুঝে আওয়ামী লীগ ফিরে আসতেছে। কিন্তু তাদের পক্ষে তো আওয়ামী লীগকে থামানো কোনোভাবে সম্ভব না। তাদের যে শক্তি, রাজনৈতিক শক্তি সামর্থ্য, সেই শক্তি সামর্থ্য অনুযায়ী ওই রকম 100টা রাজনৈতিক দল একত্রিত হয়ে শুধুমাত্র ছাত্রলীগকে আটকানো সম্ভব বলে আমি মনে করি না। তারা কি করছে অতীতে, তারাই যেহেতু সরকার নিয়োগ করছিলেন, তারা কি করছে, বাংলাদেশের আওয়ামী লীগের অবর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে তারা ব্যবহার করছে কৌশলে। এখনও তারা সেটাই করতে চাচ্ছে। আমি যদি নিউজটা পড়ে শোনাই, আপনারা নিউজটা শোনার পরে কিন্তু পরিষ্কার হয়ে যাবেন। আমি শিরোনামটা আপনাদেরকে বলে দিই, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ কীভাবে কার্যালয় খোলার সাহস পায়, প্রশ্ন মঞ্জু মানে এবি পার্টির চেয়ারম্যান। দেখেন কি বলছে, আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করিয়াছেন, যার তথ্য প্রমাণ সবার কাছে আছে। একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার সাহস পায়, তিনি প্রশ্ন করতেছেন যে একটা নিষিদ্ধ সংগঠন কিভাবে বিভিন্ন জায়গায় কার্যালয় খোলার সাহস পায়। তাইলে মঞ্জু সাহেব কি ওই বিষয়টা ভুলে গেছেন যে বর্তমানে যিনি নির্বাহী প্রধান আছেন এই বিষয়ে তিনি নীরব, এই বিষয়ে তিনি পূর্বের নির্বাহী প্রধানের সেই অধ্যাদেশের বিপরীত অবস্থান তার। তিনি এখন পর্যন্ত বলেন নাই যে পূর্বের অধ্যাদেশ জারি থাকবে,
এটা বোধহয় মঞ্জু সাহেব ভুলে গেছেন। ফ্যাসিবাদের হাতে সবচেয়ে এই লাইনটা দেখেন, ফ্যাসিবাদের হাতে সবচেয়ে নির্যাতিত হওয়া সত্ত্বেও যদি বর্তমান সরকার বিচার ছাড়া তাদের পুনর্বাসনের চেষ্টা করে, অর্থাৎ বর্তমান সরকার বিএনপিকে বলা হইতেছে, তাদের বলতে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে ইতিহাস ক্ষমা করবে না। ইতিহাস ক্ষমা করবে না। ইতিহাস মানে কি? অতীত। যেটা অতীত হয়ে গেছে সেইটা নাকি ক্ষমা করবে না। যদি ভবিষ্যৎ ক্ষমা করবে না বলতেন তাহলে হয়তো আলোচনাটা অন্যভাবে করতাম। কিন্তু তারা যেভাবেই বলুক, তারা যে অন্যকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল গত 18 মাস ধরে করে আসছে, যেইটার প্রমাণ আমরা পেলাম নির্বাচনে। তাদের যে ন্যূনতম জনসমর্থন নাই, এইটার প্রমাণ আমরা পেলাম 12 ফেব্রুয়ারি নির্বাচনে। এই এবি পার্টির কোনো এক ব্যক্তি নির্বাচিত হয়েছে, আপনার কাছে জানা আছে? আমার জানা নাই। ব্যারিস্টার ফোর্ড দাঁড়াইছিল, একেবারে ভরাডুবি হয়েছে, জামানত মনে হয় হারায় ফেলাইছে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। ব্যারিস্টার ফুয়াদদের কি আবার নতুন করে মনের মধ্যে ভয়ের উদয় হচ্ছে? ওই যে শিহরণ, আওয়ামী লীগ শব্দটা শুনলে যে একটা অনুভূতি, দেশ বিরোধীদের যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পন দেখেন। এখানে বিষয়টা দেখেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের। দুইটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি রাজপথে থাকে, এই সমস্ত কি বলে যে ছোট ছোট রাজনৈতিক দল, তারা যারা বাংলাদেশ বিরোধী রাজনীতি করতে চায়, তাদের অবস্থা কি হতে পারে? অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।